চাইনিজ রেস্টুরেন্টগুলোতে স্ন্যাক্স বা স্যুপের সাথে সবথেকে জনপ্রিয় আইটেম হলো চিকেন অন্থন। হাতে 20 থেকে 25 মিনিট সময় থাকলে এটা আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। এছাড়া রেসিপিটি আপনারা কত সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারেন তা নিয়ে আজকে তৈরি করে দেখাবো চিকেন অন্থন। তাহলে চিকেন অন্থন তৈরি করার জন্য নিয়ে নেব 200 গ্রামের মতো চিকেন। এ পর্যায়ে অন্থনের জন্য চিকেনটাকে কিমা করে নিব। কিমাটাকে একদম ম্যাশ না করে দানা দানা রাখতে হবে। এবার কিছু পেঁয়াজ ও গাজর কুচি করে কেটে নিব। এবং কিছু স্প্রিং অনিয়ন কুচি করে কেটে নিব। এবার ময়দার খামিরটিকে তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে অন্থনগুলো অনেক ক্রিস্পি হয়ে থাকে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেবার পরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে যাবে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিতে হবে। ডোটা বেশি শক্ত বা নরম করা যাবে না। বাই দ্য ওয়ে, ডো করার জন্য নর্মাল পানি ব্যবহার করতে হবে। ময়দার ডোটা তৈরি হয়ে গেলে বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। এবার অন্থনের জন্য পুর তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আগে থেকে করে রাখা চিকেন কিমাটুকু দিয়ে দেব তেলের মধ্যে। চিকেন কিমাটাকে দেবার পর অনবরত নাড়তে থাকতে হবে। চিকেনের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আদা ও রসুন কিছুক্ষণ ভুনে নিয়ে দিয়ে দেব কুচি করে কেটে রাখা গাজর এবং পেঁয়াজ কুচি। এবং সবশেষে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। এবার ভেজিটেবল ও চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নেব। গাজর ও পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 টি-স্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিব 2 চা চামচ সয়া সস। সয়া সসে লবণ থাকার কারণে আমাদের বাড়তি লবণের প্রয়োজন হবে না। এ পর্যায়ে স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব 1/2 চা চামচ টেস্টি সল্ট। দিয়ে দিব 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন না, শুকনো ঝালের গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন। আমার এখানে চিকেন কিমাটা রান্না করা হয়ে গেছে। এবার চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে চিকেনটা নামিয়ে নেবার পর দিয়ে দিব 1/2 চা চামচ চিলি সস এবং 1/2 চা চামচ টমেটো সস। কিমার সাথে সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অন্থনের জন্য ময়দার এই ডোটাকে হালকা করে মথে নিতে হবে। কিছুক্ষণ মথে নেবার পরে ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। অন্থনের জন্য আমাদের প্রথমে রুটি বেলে নিতে হবে। রুটিগুলো বেলার জন্য কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে। কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে চিকেন কিমার পুরটাকে রুটির পাশে দিয়ে দিব
এবং পুরটাকে আটকে রাখার জন্য রুটির পাশ বরাবর পানি দিয়ে হালকা করে ভিজিয়ে দিব, যাতে চিকেন কিমাটা ভাজার সময় বের না হয়ে যায়। এবার রুটিটিকে ভাঁজ করে কিমার অংশটুকু আটকে দিব, যা অনেকটা অর্ধচন্দ্রের মতো দেখা যাবে। রুটির অর্ধচন্দ্র অংশটি এক কর্নার থেকে আরেক কর্নারে টেনে নিয়ে আটকে দিতে হবে। বাই দ্য ওয়ে, অন্থন বিভিন্ন ভাজেই তৈরি করা যায়। সব থেকে সহজ যে পদ্ধতিটি সেটাই আমি তৈরি করে দেখিয়েছি। অন্থনগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে অন্থনগুলোকে দিয়ে দিব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা এই রেসিপিটির লিখিত ফরম্যাটটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। অন্থন ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশটি ভেজে নিতে হবে। অন্থনগুলোতে হালকা বাদামি কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে। আর এভাবে বাকি অন্থনগুলোকেও ভেজে নিব। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন অন্থনগুলো কতটা ক্রিস্পি হয়েছে। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন।